বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম কিছু মারিফত, তরিকত, হাকিকত এই নিয়ে কিছু আলোচনা করব। যে আলোচনাগুলো আমার পিতা শামীম আলী চিস্তির কাছ থেকে শুনেছিলাম। সেখান থেকে যে আলোচনাগুলো করব, আপনারা যদি মনোযোগের সাথে শুনেন, আশা করি আল্লাহর রহমতে সকলেরই উপকার হবে। আমার পিতার একটি শিক্ষা পেয়েছিলাম, মানুষের যে এই দেহগাড়িটা আছে, এই দেহগাড়িটা কিন্তু 5টা পদার্থ দিয়ে সৃষ্টি করা হয়েছে, যথা আব, আতশ, খাক, বাদ, নূর। এই 5টি পদার্থ দ্বারা এই মানব দেহটা গঠিত হয়েছে। আল্লাহ কিন্তু একটি কথা বলেছে, তোমরা যদি আমি আল্লাহকে চিনতে চাও, জানতে চাও, বুঝতে চাও, তাহলে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তাহলে সৃষ্টির দিকে লক্ষ্য করে কি করে বুঝবো এই ক্ষুদ্র জ্ঞানে? যদি আল্লাহ হে রব যদি আমাদেরকে সেই জ্ঞান দান করেন, তবে উসিলা করব আমার পিতা শামীম আলী চিস্তিকে। যে আমার পিতার কথার মধ্যে একটা জিনিস পেয়েছি, সূর্য ওঠা হইতে ডুবা পর্যন্ত একটি নিদর্শন রয়েছে। সেই নিদর্শনটি কি? এই বিষয়ে আলোচনাটি খেয়াল করে শুনবেন। সূর্য যখন উদিত হয় তখন লাল হয়ে ওঠে, এটাতে কিন্তু সেই তাপমাত্রা, সেই আলো থাকে না। তাহলে আমরা কি বুঝবো? সূর্য উদিত হইতে ডোবা পর্যন্ত জ্ঞানীদের জন্য একটি নিদর্শন। নিদর্শনটি যদি আমরা বুঝতে পারি, তাহলে সৃষ্টির একটা কিছু বোঝা হবে। সেই বিষয়টি হলো, একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন দেখা যায় কি, সেই বাচ্চাটির মধ্যে কোনো জ্ঞানের আলো থাকে না। সেই বাচ্চাটি তখন আস্তে আস্তে বড় হয়, তখন তার আস্তে আস্তে দেখা যায় জ্ঞানের প্রসার হয়। তেমনি করে সূর্য যখন আস্তে আস্তে উপরে ওঠে তখন তার আলোর প্রসার বাড়তে থাকে। তখন সেই সূর্যের যখন 12টা 1টা বাজতে থাকে, তখন একটা শিশু ছিল যে সে যেমন সূর্যের সাথে আলো দিতে দিতে 12টা 1টা বেজেছিল, তখন কিন্তু সেই ছেলেটার বয়স হয়ে গেল 25 থেকে 30। আর যখন 4টা বাজে, বেলা কিন্তু হেলে গেল, তখন কিন্তু সেই শিশুটি, তার জীবনের 4টা বেজে গেল, সে বয়সের মধ্যে 55 বছর হয়ে গেল। আর যদি তার মৃত্যুকাল আসে, হাদিস শরীফ বলেছে, এক সময় দেখা যাবে সন্ধ্যার সময় কিয়ামত হবে। একটা মানুষের যখন সন্ধ্যাকাল হয় তখন সে বৃদ্ধ হয়ে যায়। তখন সন্ধ্যা 6টা বেজে গেছে, তখন বেলা অর্ধেক ডুবে গেছে। সেই মুহূর্তে একটা বৃদ্ধ লোক, যখন শিশু ছিল তখনও সূর্য লাল, জ্ঞানের প্রসার নেই। যখন একটা বৃদ্ধ হয়ে গেল মানুষ, তখনও তার জ্ঞানের প্রসার নেই। বাচ্চারা যেমন বিছানার মধ্যেই পায়খানা প্রস্রাব করত, সেই বৃদ্ধ লোকটিও তখন বাচ্চাদের মতনই করে। সে শিশু হয়ে উদিত হয়েছিল, আবার সে বৃদ্ধ হয়ে সেই সন্ধ্যাকালে তার মৃত্যু হয়ে গেল। তার মানে বেলা ডুবে গেল। হে জগতবাসী, আমার পিতা শামীম আলী চিস্তির এই কথাগুলো কি আপনাদের ভালো লেগেছে? যদি এই কথাগুলো আপনাদের বুঝে আসে, তবে বুঝে নিবেন, আপনার যদি দেখেন 30 বছর, তখন আপনার জীবনের বেলা বাঁচতেছে 1টা। আপনার যখন হয়ে যাবে 55 বছর, তখন কিন্তু আপনার জীবনের বাজে 4টা। আর যদি দেখেন আপনার জীবনের 5টা বেজে গেছে, তখন বেলা 6টা। আর কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই। হে সমস্ত জগতবাসী, আমার এই কথাগুলো কি আপনাদের ভালো লেগেছে? যদি এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনি 30 বছরের হন আর 50 বছরই হন, আপনার কিন্তু চিন্তা করা উচিত। সময় তো চলেই যাচ্ছে, আমি আল্লাহর জন্য কি করতে পেরেছি? হে সমস্ত জগতবাসী, আমার পিতা শামীম আলী চিস্তি যেই কথাগুলো আমাদেরকে বলেছিল, আমরা কিন্তু এই পর্যন্ত বেঁচে আছি। দেখেন, আপনার আমার দিকে তাকালে কিন্তু অনুভব করবেন আমার জীবনের কিন্তু 11:30 বাজে। তাহলে আমার এখন বয়স চলে কত? 14 পড়ে না? তাহলে কোনো এক সময় কিন্তু আমার বয়স 70-80 বছর হয়ে যাবে। কোন দিক দিয়ে যে সময় চলে যাবে, কোন দিক দিয়ে যে বেলা ডুবে যাবে, হেলায় হেলায় এই বেলা ডুবে যাচ্ছে। হে সমস্ত জগতবাসী, আপনাদের সকলের চরণে ভক্তি জানিয়ে বলছি, আমরা এরকম ভুল করতে চাই না, আপনারাও কিন্তু করবেন না। আপনাদের সকলকে আমি একটি কথা বলবো, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, আপনাদের বন্ধু বান্ধবের কাছে
আপনাদের আত্মীয় স্বজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে তারা বুঝতে পারে আমাদের বেলা কতক্ষণ আছে। বেলা ডোবার আগে আমাদের প্রস্তুত হতে হবে। আমাদের পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন আমাদের দ্বারা যাতে কোনো ভুল কাজ না হয়, অপরাধ না হয়। হে সমস্ত জগতবাসী, আজ আপনাদের সামনে আমি এই কথাগুলো বলতে বলতে যেন আমি কেমন হয়ে গেলাম। আপনাদের কি ভালো লেগেছে? সামনে ভালো ভালো আলোচনা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।